এরকম পোড়া পোড়া মিষ্টি আলু যে কতটা মজা, এটা যারা মিষ্টি আলু পছন্দ করেন বা মিষ্টি আলু খান তারাই বলতে পারবেন। আর এইভাবে আলু পোড়াতে গিয়ে পাতিলের যে 14টা বাজে, এটা সেই পোড়া তুলতে কত যে কষ্ট, এটা একমাত্র যারা গৃহিণী তারাই বলতে পারবেন। তো আজকে আমি একটু অন্যভাবে মিষ্টি আলুটা সিদ্ধ করেছি। তো এটা অনেক দিন ধরে ভাবছিলাম যে এইভাবে সিদ্ধ করে দেখি। তো প্রথমে হচ্ছে আমি প্রেসার কুকারে মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি। এখানে এই তাওয়াটার মাঝে হচ্ছে আমি মেরা পিঠা এরকম ছাঁকা দিয়ে খাই, তারপর হচ্ছে চাপটি বানায় খাই। তখন হচ্ছে আমি যে আলুগুলো সিদ্ধ করেছিলাম ওই আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যেন একবারে অনেকগুলো আলু নিয়ে নেয়। এখানে হচ্ছে আমি মিডিয়াম হাই দিয়ে আমি আলুগুলোকে পুড়িয়ে নিব। তো এখানে হচ্ছে আমি অপেক্ষা করব যেন একটা পাশ পুড়ে যায়। তো একটা পাশ যখন পুড়ে যাবে তখন আমি অন্য আরেকটা পাশ উল্টে দেব। আর এইভাবে করলে কি দেখা যায়, যারা আমরা সিলিন্ডারে রান্না করি তাদের গ্যাসটাও কিন্তু কম লাগে। তো আজকে কিন্তু আমার খুবই কম সময় লেগেছে এবং খুবই সুন্দরভাবে পোড়া পোড়া করে আলুগুলোকে সিদ্ধ করে ফেলছি। আর এরকম পোড়া আলুর যে একটা ঘ্রাণ, এটা কিন্তু অসাধারণ লাগে। এমনিতেই সিদ্ধ করা নর্মাল যে একদম কাদা কাদা হয়ে যায় বা একটু নরম হয়ে গেলে কিন্তু আলু এমনিতেও খেতে ভালো লাগে না। আলুটা কিন্তু একটু শক্ত শক্তই ভালো লাগে। আর সাথে কিন্তু যদি একটু পোড়া পোড়া থাকে তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। সবথেকে তো বেশি ভালো লাগে গ্রামের যে চুলার মধ্যে যেটা পুড়িয়ে খাওয়া হয় সেটা। তো এখানে তো আর পোড়া সম্ভব নয়, এর জন্য হচ্ছে আমি এই বুদ্ধিটা বের করলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আমার মতো যারা মিষ্টি আলু খোর আছেন তাদের হয়তো ভালো লাগবে। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।